আর আপনাদের যে টেক্সটাইল বিক্রি করেন, জানেন নীলাচল তো ব্র্যান্ড না? তো আপনারা জানেন বোধহয় যে বিএসটিআই কর্তৃক অনুমোদন ছাড়া আসলে টেক্সটাইল প্রোডাক্ট উৎপাদন, বিক্রয়, বিপণন সবটাই হচ্ছে নিষেধ আইন অনুযায়ী। আপনারা কি বিএসটিআই তে আবেদন করেছেন? বিএসটিআই এটা তো ট্রেড লাইসেন্স, আমি এটার কথা বলি নাই। কথা বলেন। এখন আমি আপনাকে বলি যে যেহেতু আমরা আপনার এখানে ভিজিট করেছি, যেহেতু আপনাদেরকে আগে এটা নিয়ে সতর্ক করা হয়েছে যে আপনাদের লালবাগ বেনারসি তারা কিন্তু আবেদন করেছে, তারা স্যাম্পল সিরিয়ালা করেছে, তারা যোগাযোগ করছে, আজকে আবার তারা যাবেন। তো আপনাদেরকে কিন্তু আপনারা অনেকটা পিছিয়ে গেছেন। এখন আমাকে আপনি একটু সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে একটা ছোট্ট ছোট একটা জরিমানা করবো, যেটা হচ্ছে এখানে বাকি সবার জন্য একটা মেসেজ যে আমরা যাবো, এটা ফিউচার টেন্স। আপনাদেরকে যাওয়ার জন্য অনেকটা রিকোয়েস্ট করা হয়েছে, এটা আমাদের কাজ না, আমাদের কাজ লাইসেন্স দেওয়া। কিন্তু তারপরে আমরা আপনাদের সমিতির সাথে আপনাদের সাথে বারংবার যোগাযোগ করেছি, আপনারা সেটা রেসপন্স করেন নাই। আর নীলাচল আমি নিজেও এটা 10-15 বছর আমি যতটুকু জানি এটা অনেক বেশি। এটা একটা দুঃখজনক বিষয়, এই ধরনের একটা ব্র্যান্ডের প্রতিষ্ঠানের লাইসেন্স নেই। তো আমি প্রসিকিউশন থেকে আমি আমার ফিল্ড অফিসারকে বলছি আমরা ছোটখাটো একটা জরিমানা করবো। আপনার এখানে অনেক বেশি শাস্তি দেওয়া হয় সাধারণত, কিন্তু আমরা যেহেতু আমি প্রথম আপনাদের এখানে এসেছি, আমি আপনাদেরকে অনার করবো। আপনার নামটা বলো। আপনার নাম হচ্ছে মোহাম্মদ মামুনুর রশিদ, ম্যানেজার। আপনি হচ্ছে নীলাচল শাড়িজ আপনি ম্যানেজার হিসেবে আছেন। তো আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনের বাধ্যতামূলক পণ্য কালার ফাস্টনেস রেটিং অফ টেক্সটাইল পণ্যের সিএল লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করছেন, যেটা আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 30 ধারায় অপরাধ আমলে নেওয়া হয়েছে এবং এই অপরাধে আপনাদের শাস্তি মূলত সর্বোচ্চ 1 লাখ টাকা। তো আমরা যেহেতু প্রথমবার আপনার কাছে এসেছি এবং যদিও আপনাদেরকে আমরা বিগতবার অনেকবার সতর্ক করেছি, তারপরেও আমি খুব মানবিকভাবে আপনাদেরকে আমি 10,000 টাকা জরিমানা ঘোষণা করছি। চাচ্ছি যে আপনারা খুব দ্রুত লাইসেন্সের প্রক্রিয়া যুক্ত অনাদায় 7 দিনের কারাদণ্ড ঘোষণা করলাম। থ্যাংক ইউ।